আমাকে বলা হয়েছে নর্তকী। ব্রাহ্মণবাড়িয়া কণ্ঠ বলছে রুমিন ফারহানা মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাকে বলা হয়েছে রুমিন ফারহানা হচ্ছে টিস্যু পেপার, যাকে দল ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে। টিস্যু পেপার যেমন কোনো কাজে লাগে না, রুমিন ফারহানার এখন আর কোনো কাজ নাই। এই ধরনের উস্কানিমূলক, আক্রমণাত্মক, লৈঙ্গিক পরিচয়কে অবমাননা করা বক্তব্য আমি 13 তারিখ জানিয়েছিলাম ডিসি সাহেবকে। এখন পর্যন্ত ডিসি সাহেব তার কোনো ব্যবস্থা নিয়েছেন বলে আপনারা কি জানেন? আমিও জানি না। এই ব্যাপারে আজকে ওনাকে কথা বললাম, আমি বুঝিনি উনি কি বলতে চাচ্ছেন। উনি বলতে চাচ্ছেন উনি অনুসন্ধান কমিটিতে দিয়েছেন বা কিছু, কিন্তু আমার বেলা সব চিঠি আমার কাছে আসার আগে ফেসবুকে চলে যাচ্ছে। এবং এক অপরাধ যদি হয়ে থাকে, ইফ অ্যান্ড ইফ, 3 ক্ষেত্রে আমাকে সাজা দেওয়ার চেষ্টা হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন আসুন ধারা 16। কোন প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কোন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়া নির্বাচনী প্রচার প্রচারণা করিতে পারিবে, তবে সেই ক্ষেত্রে গ বলছে ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য, কাহারো চেহারা বিকৃত করা, নির্বাচন সংক্রান্ত বানোয়ার তথ্য সহ কোনো ক্ষতিকর আধা বা কন্টেন্ট তৈরি প্রচার করতে পারবেন না। প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু, অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করিয়া ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা প্রয়োগ করতে পারবে না। 15-16 মোটামুটি একই ভাবে বলছে যে কারো ব্যাপারে কোনো অবমাননাকর বক্তব্য, তার লৈঙ্গিক পরিচয়, ধর্মীয় পরিচয়, জাতিগোষ্ঠীর পরিচয় ব্যবহার করিয়া কোন রকম উস্কানিমূলক, অবমাননাকর বক্তব্য দেওয়া যাবে না। ক্রমাগতভাবে বিএনপি জোট সমর্থিত প্রার্থী এই কাজটি নিষ্ঠার সঙ্গে তার যারা কর্মী বাহিনী আছেন, প্রচারক আছেন, তাদেরকে দিয়ে করছেন। এবার আসুন ডিসি সাহেব আমাকে নোটিশ করতে পারেন কিনা। 26 ধারা বলছে নির্বাচন পূর্ব অনিয়ম হইলে কি করতে হবে। এই বিধিমালায় যে কোনো বিধানের লঙ্ঘন নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হইবে এবং উক্তরূপ অনিয়মের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিকার চাহিয়া নির্বাচনী তদন্ত কমিটি বা কমিশনের নিকট দরখাস্ত করিতে পারিবে। তার মানে নির্বাচনী তদন্ত কমিটি একটা আছে, যার কাছে ইউএনও চিঠি দিয়েছে, সেখানে বলা যাবে, অথবা নির্বাচন কমিশনে বলতে হবে। ইউএনও আমাকে কেন শোকজ করে, ইউএনও আমাকে কেন আদেশ দেয় সশরীরে তার অফিসে উপস্থিত থাকার? উনি কি পারেন? উনি কি পারেন, ডিসি কি পারেন এটা করতে? এই প্রশ্নটা আমি আইন অনুযায়ী আপনাদের কাছে রাখছি। দেখেন, উপবিধি 1 অধীন প্রাপ্ত দরখাস্ত কমিশনের বিবেচনায় বস্তুনিষ্ঠ হলে কমিশন উহা তদন্তের জন্য সংশ্লিষ্ট বা যে কোনো নির্বাচনী তদন্ত কমিটি নিকট প্রেরণ করিবেন। কমিশনের কাছে আগে আপনাকে কমপ্লেইন করতে হবে, তারপরে সেই কমিশন যদি মনে করে যে হ্যাঁ এখানে তদন্ত হতে পারে, তাহলে তারা নির্বাচনী তদন্ত কমিটি যেটা গঠিত হয়েছে, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী তদন্ত কমিটি একটা আছে, তাদের কাছে প্রেরণ করতে পারবে। কোন তথ্যের ভিত্তিতে বা অন্য কোনো ভাবে কমিশনের নিকট, কমিশন মানে নির্বাচন কমিশন, কিন্তু কমিশনের নিকট নির্বাচন পূর্ব সময় কোন অনিয়ম দৃষ্টিগোচর হইলে কমিশন উহা প্রয়োজনীয় তদন্তের জন্য সংশ্লিষ্ট বা অন্য কোনো নির্বাচনী তদন্ত কমিটির নিকট প্রেরণ করতে পারবেন, অথবা তাৎক্ষণিক জেলা ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে। নির্দেশটা দিবে কমিশন, নট ডিসি। ডিসির এই চিঠি, যেটা আমি পাই নাই কিন্তু যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এই চিঠিটা উনি কোন এখতিয়ার বলে দিলেন? নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি আমি দেখছি, প্রশাসন যদি 18 সালের মতো কাজ করে, এই নির্বাচন সুষ্ঠু হবার কোনো কারণ নাই। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীতভাবে আমি নির্বাচন কমিশনকে বলবো, ব্রাহ্মণবাড়িয়া 2 এর ব্যাপারে আমি একজন স্বতন্ত্র প্রার্থী, একজন আইনজীবী এবং একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব,
ডিসি সাহেব কোন এখতিয়ার বলে আমাকে সশরীরে উপস্থিত হতে বললেন এবং না হলে তিনি যে ব্যবস্থা নেবেন এই কথাটি তিনি বললেন, এই ব্যাপারে নির্বাচন কমিশন আসলে কি ব্যবস্থা নেবে? কারণ যেহেতু ডিসিএসপি প্রশাসন এখন পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে, আমি নির্বাচন কমিশনের কাছে বিনীতভাবে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রশ্নটি রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।